হযরতে আমিনা মা আমার নবী মুস্তাফার জননী, আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তাফা যেদিন দুনিয়াতে আসলেন বাবা, হযরতে আব্দুল মুত্তালিব তিনি কাবা ঘরের নিকটে ছিলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে বসে আছেন। হযরতে আমিনা নবী মুস্তাফার মা, তিনার চোখ থেকে জানো পানি যেমন ঝরে, অশ্রু যেমন ঝরে, এরকম ঝরছে বাবা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে একটা মহিলা গেলেন, যিনার নাম হলো হযরতে উম্মে আয়মান। হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো হযরতে আমিনার নিকটে গেল বাবা। আল্লাহর নবী আকা মুস্তাফা তিনার মা জননী হযরতে আমিনার কোলে একটা সাদা কাপড়ে ঢাকা আছে বাবা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন কান্নার অবস্থায় বসে আছে। জগতের মানুষ হযরতে আমিনাকে যদি দেখে মনে হবে যেন হযরতে আমিনা একেবারে দুঃখের তরঙ্গে ভাসছে অবস্থায় ভাসছে বাবা। হযরতে উম্মে আয়মান আমার নবী মুস্তাফার মা হযরতে আমিনাকে জিজ্ঞাসা করেছিলেন, বলে বাবু আমিনা, আজকে তোমার চোখ থেকে যেন পানি ঝরছে গো বাবু, তোমাকে মক্কার কোনো কেউ মানুষ কিছু বলেছে কি আমাকে বলে দাও। বলে আমিনা গো, তুমি কি কোনো কাজে দুঃখ পেয়েছো? তোমার কি কোথাও কোনো কষ্ট হয়েছে নাকি? আমাকে একবার তুমি তোমার মনের কথাটা ব্যক্ত করে বুঝিয়ে দাও। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে উম্মে আয়মানকে বলেন, বলে ও বুবু উম্মে আয়মান গো, আমি যেন কোনো দুঃখ কাউরির কাছ থেকে পাইনি, মক্কার কোনো মানুষ আমাকে দুঃখ বা কষ্ট দেয়নি, কেউ যেন জ্বালা যন্ত্রণা দেয়নি। হযরতে আমিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলে আমিনা গো, তোমাকে যদি কেউ দুঃখ কষ্ট না দিয়েছে তবে তোমার চোখ থেকে পানি কেন ঝরেছে? আজকে রাত্রি নয়, দিনের বেলায় তোমার আনন্দে থাকার কথা ছিল আমিনা, তোমার মুখে হাসি দেখতে পাই না গো, তোমার চেহারাটা দেখে আমি অনুভব করতে পারছি মনে হয় তুমি বড় দুঃখ পেয়েছ। তোমার দুঃখের কথাটা একবার আমাকে জানিয়ে দাও। হযরতে উম্মে আয়মান যিনি হযরতে আব্দুল্লাহর বাঁধি হিসাবে ছিলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর হযরতে উম্মে আয়মানকে হযরতে আমিনা ভাগের মধ্যে তিনি পেয়েছিলেন। তিনি যেন কানিজ হয়েছিলেন। হযরতে আমিনার সমস্ত দেখাশোনা হযরতে উম্মে আয়মান সেই মহিলা যিনি ছিলেন তিনিও যেন সব সময় কাজকর্ম করত। হযরতে উম্মে আয়মান আমার নবী মুস্তাফার মা হযরতে আমিনাকে বলে, বলে আমিনা গো, তুমি হয়তো বলতে চাইছো না গো, তুমি একবার বলে দাও তোমার চোখের পানি ঝরার কারণটা কি? আজকে তো তোমার একটা সুন্দর বেটা হয়েছে, যেই সন্তানের ওসিলাতে তুমি মক্কায় বসে বসে সিরিয়া দেশের বড় বড় গাছ পাহাড় পর্যন্ত দেখতে পেয়েছো। বলে বাবু আমিনা, আজকে তোমার কান্না করার কারণটা আমি বুঝতে পারলাম না, তুমি কান্না কেন করছো বলো? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে উম্মে আয়মানকে বলছে, বলে বাবু উম্মে আয়মান, আমার স্বামী তো বর্তমানে বেঁচে নাই,
আমি একজন স্বামী হারা, মাত্র আমার বিয়ে হওয়ার কিছুদিন পরে আমার স্বামী আমার কাছ থেকে আলাদা হয়ে ব্যবসাতে চলে গেছিল। হযরত আমিনা তিনি বলছেন বলে, ওগো বুবু উম্মে আইমান, মক্কার সমস্ত ছেলে মেয়েরা ধীর গতিতে বড় হবে, মক্কার গলিতে গলিতে সব ছেলে মেয়েরা নিজের বাপ মায়ের হাতের আঙুল ধরে চলবে। ওগো বুবু উম্মে আইমান, আমার বেটা যেদিনই বড় হবে, আমার বেটা যেদিনই সাবালক হবে, আমার বেটা যেদিনই বলতে পারবে, আমার বেটা যেদিনই বুঝতে পারবে, সেই দিন যদি আমার কাছে আমার বেটা তার বাপের কথা জিজ্ঞাসা করে গো, আমি আমার বেটাকে তার আব্বার কথা কি বলে বোঝাবো? এই দুনিয়াতে দেখাশোনা করার জন্য আমার বেটার যেন কেউ নাই, আমার বেটা যেন একেবারে এতিম। মক্কার সমস্ত ছেলে মেয়েদের বাপ মা বেঁচে থাকলো গো, আর আমার বেটার আব্বা ইন্তেকাল করলো, আমার বাপ মার বাড়ি হলো মদিনা, আমার দেখাশোনা করবে কে? আমার বেটা দেখাশোনা করবে কে? এই জন্য আমি বড় চিন্তায় চিন্তিত। হযরত উম্মে আইমান বলছেন, এটাই তোমার চিন্তা? দাঁড়াও, চিন্তা করিও না, এই চিন্তা করিও না বলে হযরত উম্মে আইমান কোথাও যেন চলে গেলেন। গেলেন কোথায়? মক্কার বাহিরে নয়, বরং মক্কাতে যে কাবা বাইতুল্লাহ কাবা ঘর আছে, ওই কাবা ঘরের কাছে গিয়ে হযরত উম্মে আইমান হাজির হলেন। আব্দুল মুত্তালিবকে ইতিহাস শোনালেন, সব খবর শোনালেন। হযরত আব্দুল মুত্তালিব সবই জানতে পারলেন। পরবর্তীতে হযরত আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর যিনি বাপ, আমিনার যিনি শ্বশুর, নবী মুস্তাফার দাদা তিনি হযরত আমিনার বাড়িতে এসেছিলেন। বিস্তারিত আলোচনা শ্বশুর এবং বৌমা, বাপ এবং বেটি যেমন সম্পর্ক তৈরি করে রাখে, ঠিক তেমনি শ্বশুরের সঙ্গে হযরত আমিনা একদম বাপের মতো সম্পর্ক করেছিল। বাপ যেমন বেটিকে ভালোবাসে, ঠিক হযরত আব্দুল মুত্তালিব যদিও শ্বশুর ছিল, কিন্তু হযরত আমিনার নিকটে শ্বশুর বলে কোনোদিন বুঝতে পারেনি, বরং হযরত আমিনা তিনাকে নিজের বাপের মতোই বুঝতে পেরেছিলেন। আর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বউ হিসেবে কোনোদিন ছিল তা নয়, বরং হযরত আব্দুল মুত্তালিবের নিজের বেটির মতোই তিনি ব্যবহার করেছিলেন। বর্তমান পিরিয়ডে দেখবেন, বর্তমান পিরিয়ডে আমি শুধু সীতা পাহাড়ি বলছি তা নয়, শাশুড়ির সঙ্গে বউয়ের অশান্তি, বৌমার সঙ্গে শ্বশুরের অশান্তি। শ্বশুর যদি তার বউটাকে নিজের বেটির মতো মনে করে, আর ওই বউটা যদি নিজের শ্বশুরকে বাপের মতো মনে করে, আল্লাহর কসম করে বলি, দেখবেন কোনোদিন সেই শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে বৌমার ঝগড়া ঝামেলা কোনোদিনই হবে না। যদি পারে, কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তোমাদের মাঝে আমার নবী মুস্তাফাকে পাঠিয়েছি। তোমাদের আদর্শ ঠিক করতে গেলে আমার নবী মুস্তাফাকে ফলো করো, তোমাদের চরিত্র ভালো করতে গেলে নবীকে ফলো করো, তোমাদের চলা ভালো করতে গেলে নবীকে ফলো করো। মোট কথায় আমার নবী মুস্তাফাকে তোমরাকে দেখো, তবে তোমাদের চরিত্রের মধ্যে কোনো দাগ থাকবে না। বলছিলাম বাবা হযরত আব্দুল মুত্তালিব হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে উম্মে আইমানের মুখ থেকে বলা কথা শোনার পরে দৌড়ে এসেছিলেন। হযরত আব্দুল মুত্তালিব তিনি বলছেন বলে, আমিনা গো,
আমি শুনলাম উম্মে আইমানের দ্বারাতে তোমার নাকি একটা সুন্দর ভালো বেটা হয়েছে, খুবই সুন্দর চেহারা, দেখতে খুবই ভালো। তোমার বেটাটা কই কোথায় রেখেছো তুমি একবার আমাকে দেখার সুযোগটা করে দাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, বলে আব্বা গো, এই সময়তে আপনাকে আমার বেটা কোন জায়গাতে আছে এটা দেখার মতো সুযোগ করে দিতে পারবো না। মোট কথায় আপনি এখন আমার বেটা আপনার পোতাকে দেখতে পাবেন না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বলে ও আমিনা, আমার বেটার বেটা আমার পোতাকে তুমি দেখতে দেবে না, তার মানেটা কি বোঝায়? বেটি আমিনা, একবার তুমি আমাকে দেখার সুযোগটা করে দাও, আমি একবার আমার পোতাকে দেখতে চাই। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বলে আব্বা গো, আমার পোতা নয় আপনার পোতা, আমার বেটা দেখবেন? বলে হ্যাঁ দেখবো। বলে ওই দেখেন ঘরের ভিতরে শুয়ে আছে। হযরত আমিনা বারান্দায়, আর নবী মুস্তাফাকে হযরত আমিনা একটা সাদা কাপড়ে ঢেকে ঘরের ভিতরে রেখে দিয়েছে। পোতাকে দেখবেন? ওই দেখেন ঘরের ভিতরে, জাম দেখেন। হযরতে আব্দুল মুত্তালিবের পোতা, তার বেটার বেটা, উনি দেখবো এই নিয়তে চট করে বারান্দা থেকে ঘরের দিকে যাবেন, ঘরের ভিতরে ঢুকবেন, আর ওই ঘরের দরজায় একটা সিকিউরিটি গার্ড হিসাবে দাঁড়িয়ে আছেন। যিনি দাঁড়িয়েছিলেন তিনি মক্কারও কোনো মানুষ ছিল না, মদিনারও কোনো মানুষ ছিল না, বরং আল্লাহর তরফ থেকে একটি ফেরেশতা এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব যখন তিনি দেখলেন যে দরজার বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে তরবারি হাতে ধারণ করে, হযরত আব্দুল মুত্তালিব বলছেন, তুমি কে? যিনি দাঁড়িয়েছিলেন তিনি বলছেন, তুমি কে, তোমার নাম কি বলো? হযরত আব্দুল মুত্তালিব তিনি বলছেন, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার বেটার নাম হলো আব্দুল্লাহ, আর আমার বৌমার নাম হলো আমিনা। আমার বৌমার একটা সুন্দর বেটা হয়েছে, ওই ছেলেটাকে আমি দেখার জন্য একটু ভিতরে যাব, যার জন্য আমি এসেছি। তুমি দরজা থেকে একটু সরে দাঁড়াও, আমি আমার পোতাকে দেখার জন্য যাব, আমাকে বাধা দিও না। ওই দরজায় যিনি দাঁড়িয়েছিলেন তিনি হযরত আব্দুল মুত্তালিবকে বললেন, বলে ও আব্দুল মুত্তালিব শোনো, ঘরের ভিতরে চাদরে ঢাকা যিনি আছেন, যদিও তোমার বেটার বেটা, যদিও তোমার পোতা হলো, ওই পোতাকে দেখার সুযোগ সুবিধা এখন তোমাকে দেওয়া হবে না। তুমি এখান থেকে ফেরত চলে যাও। তার কারণ হলো এটাই যে তোমার পোতাকে দেখার জন্য দুনিয়ার কোনো মানুষের সুযোগ পাওয়া যাবে না, এই কারণে দেওয়া হবে না যে আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতাদের আগমন যেন শুরু হয়েছে। হযরত আব্দুল মুত্তালিব যখনই তিনি শুনলেন যে তোমাকে দেখতে দেওয়া হবে না, আমি যিনি দাঁড়িয়ে আছি দরজার মধ্যে, আমার বাড়ি মক্কাতেও নয়, আমার বাড়ি মদিনাতে নয়, আমার বাড়ি দুনিয়ার কোন গ্রামের ভিতরে নয়, বরং আমি আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা, আমি দরজায় দাঁড়িয়েছি আল্লাহর হুকুমে। ও আব্দুল মুত্তালিব, যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের আসা যাওয়া, ফেরেশতাদের দেখা শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে দেখতে দেওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরই জন্য কোন কবি লিখেছে কি, আবদুল্লাহ আরে আবদুল্লাহ বাড়িতে
আর নুরি মেলা লেগেছে আবদুল্লাহর বাড়িতে। আরে আবদুল্লাহর বাড়িতে আর নুরি মেলা লেগেছে। আরে ঝাঁকে ঝাঁকে ও গো ঝাঁকে ঝাঁকে চারিধারে ও গো দলে দলে চারিধারে আর ফারিস তারা ঘুরিছে আবদুল্লাহর বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি যে কথা লিখেছে সাপোজ ধরে এই সীতা পাহাড়ি গ্রামে পাহাড়ি পাড়াতে কোনো এক বাড়িতে কোনো একজন মার গর্ভজাত শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সন্তানটি হওয়া খবর পাওয়া মাত্র খুব বেশি হলে প্রথমত পাহাড়ি পাড়ার মেয়া লোকগুলা ছুটবে নাকি, মেয়া লোকগুলা ছুটবে, দাদি নানি চাচি ফুফু ইয়ারাই ছুটবে। ছুটা পড়লে বাপরে সুন্দর বিটি হয়েছে, বাপরে সুন্দর বেটা হয়েছে, গোটা পাড়াকে গাবেই। কিন্তু ওই থামেশপুরের পাহাড় ওই পাড়ার লোক আসবে, জোরে বলেন আসবে। আসতে গেলে পাড়ার লোক আসবে, যদি আসে তো 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা পর আসবে, আসতে পারে। কিন্তু নবী মুস্তাফা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার বেটা যাকে আমি ঘরের ভিতরে রেখেছিলাম তাকে দেখার জন্য মক্কার মানুষ নয় বরং আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতাদের দলের দল আমার বাড়ির ভিতরে ঢোকে আর আমার নবী মুস্তাফা লক্ষ জিগার নূরে নজর কলেজার টুকরা আমার বেটাকে দর্শন করে আর সমস্ত ফেরেশতা মণ্ডলী এটাই পড়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। সমস্ত ফেরেশতারা আসে আর নবী মুস্তাফাকে দেখে সবাই যেন সালাত ও সালাম পাঠ করে আর সবাই যেন আবার আকাশের দিকে চলে যায়। এরই জন্য কবি কাব্য ছলে লিখেছে আবদুল্লাহর বাড়িতে আর নুরি মেলা লেগেছে আবদুল্লাহর বাড়িতে। আরে আবদুল্লাহর বাড়িতে আর নুরি মেলা লেগেছে আর চারিধারে ও গো চারিধারে দলে দলে আর ফেরেশতারা ঘুরছে আবদুল্লাহর বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে চলো যাবো মদিনাতে, আরে চলো যাবো মদিনাতে আর দয়ার নবীর দেখতে আরে চলো যাবো মদিনাতে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন দেখি সুবহানাল্লাহ। মদিনা কত জনা যাবে একবার হাত উঠান দেখি, জোরে হাত উঠান। মদিনা যাওয়ার ইচ্ছা মানুষের থাকে না থাকে না থাকে না থাকে না, জোরে বলে
জি আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মদিনা দেখিয়ে দেয় জোরে বলে আল্লাহুম্মা আমিন আরে চলো আপো মদিনাতে আর দয়ার নবীর দেখতে আরে চলো যাবো মদিনাতে আরে চলো যাবো মদিনাতে আরে দয়ার নবীর দেখতে আরে মদিনাতে ওগো মদিনাতে কাবারো কাবা ওগো মদিনাতে কাবারো কাবা আর দয়ার নবী রয়েছে চলো যাবো মদিনাতে জোরে বলেন সুবহানাল্লাহ ওগো উমর ইবনে আরে উমর ইবনে খাতাব চলে ওগো উমর ইবনে খাতাব চলে আর নবীজিকে ধরি বলে উমর ইবনে খাতাব চলে আরে উমর ইবনে খাতাব চলে আরে নবীজিকে ধরিব বলে ওগো দেখে নবীর ওগো দেখে নবীর নূরি চেহারা আর উমর কলমা পড়িছে চলো যাবো মদিনা